12 দেশের নাগরিক প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে বিতর্কে জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি এক নির্বাহী আদেশে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি আরও 7 দেশের নাগরিকের ওপর কঠোর প্রবেশ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী এই নিষিদ্ধ দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান, ইরান, লিবিয়া, মিয়ানমার, ইয়েমেন, সুদান, সোমালিয়া, হাইতি, ইরিত্রিয়া, কঙ্গো, চাদ ও ইকুয়েটোরিয়াল গিনি। অন্যদিকে কড়া নজরদারির আওতায় এসেছে বুরুন্ডি, কিউবা, লাওস, টোগো, তুর্কমেনিস্তান, সিয়েরা লিওন ও ভেনেজুয়েলা। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষাই তার এই সিদ্ধান্তের মূল কারণ। তিনি বলেন, যেসব দেশের নাগরিকদের যথাযথ যাচাই করা সম্ভব নয়, সেসব দেশের মানুষদের জন্য আমাদের দরজা খোলা রাখা আত্মঘাতী সিদ্ধান্ত। 2017 সালেও প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প মুসলিম প্রধান 60টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা তীব্র প্রতিবাদ ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। এবারও অভিবাসন বিরোধী অবস্থানে অনড় থেকে ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের ঢল আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। আগামী 9 জুন মধ্যরাত থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।